এই দুনিয়াতে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী বড় কষ্ট করছেন, আল্লাহর নবী বড় ত্যাগ করছেন। দুনিয়ার কোনো কিছুই তিনার প্রয়োজন ছিল না। তিনি কিন্তু দুনিয়ার সকল বাদশাহী নিয়ে দুনিয়াতে বাদশাহী হিসেবে চলতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? তিনি কিন্তু বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহী তিনার জীবনটা সেভাবে তিনি চালান নাই। তিনার জিন্দেগিতে এত কষ্ট করছেন তিনি, তিনার জিন্দেগিতে যদি তিনার জিন্দেগি আমরা খুলে দেখি, তিনার জিন্দেগি যদি আমরা খুলে দেখি, আমরা তো নবীজির উম্মত, নিজেকে নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু নবীজির যে সিফাত, নবীজির আদর্শ আমাদের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির কোনো আদর্শ আমাদের ভিতরে নাই। নবীজির কোন চরিত্র, নবীজির যেভাবে দুনিয়ার বুকে চলছেন আমরা সেভাবে চলতে পারি না। নবীজি যেভাবে চলেছেন আমরা সেভাবে চলতে পারি না। নবীজি আমাদেরকে যেভাবে চলার আদেশ দিয়েছেন আমরা সেইভাবে চলি না। কোন সময় কি মনে করেছেন নবীজি আমাদের জন্য কত কষ্ট করছেন? নবীজি দুনিয়াতে আমাদের জন্য কত মোহাব্বত আমাদের জন্য করছেন? তিনি বড় কষ্ট, তিনি বড় মোহাব্বতের সহিত দুনিয়াতে উম্মতের জন্য চিন্তা করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত হইয়া নবীজিকে চিনতে পারলাম না। কথা ঠিক না ঠিক? নবীজির আদর্শ আমরা মানতে পারলাম না। নবীজি যেভাবে আমাদেরকে চলতে বলছেন আমরা সেভাবে চলি না। নবীজি আমাদের জন্য এত গুরুত্ব দিচ্ছেন, আমাদের কথা এত বলছেন যে বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা এবং মহিলা মানুষ না থাকতো, আমি নবী কোনো মানুষ আজান শোনার পরে মসজিদে আসলো না পুরুষ মানুষ, তাহলে আমি সাহাবাদেরকে সঙ্গে করে গিয়ে ওই বাড়িটা পুরে সরকার করে দিতাম। নবীজি আমাদের জন্য কত তাকিদ সাহাবাদেরকে করে গিয়েছেন। আজকে আমরা সেই নবীর উম্মত, অথচ নামাজ পড়ি না। সেই নবীর উম্মত আমরা নিজেকে দাবি করি যে আমরা নবীজির উম্মত, কিন্তু অথচ নামাজ পড়তেছি না। নবীজি যে পথে চলছেন আমরা সেইভাবে চলি না। নবীজি মানুষের সাথে উত্তম আদর্শ নিয়ে কথা বলছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা কই না গো। মানুষকে খুঁচা মেরে কথা কই, মানুষকে আঘাত দিয়ে কথা বলি, মানুষের সঙ্গে অসদাচরণ করি। মানুষের সাথে আমাদের আত্মার কোনো মিল নাই, উপরে উপরে মিল। বন্ধু, দুনিয়াতে নবীজি বড় কষ্ট করছেন, উম্মতের জন্য বড় কষ্ট করছেন। কেমন কষ্ট তিনি দুনিয়ার জমিনের মধ্যে করলেন। আজকে আমরা কোন পথে চলতেছি বন্ধু? আমরা নিজেকে নবীজির উম্মত বলে পরিচয় দেই, আমরা নিজেকে নবীজির উম্মত বলে নিজেকে পরিচয় দেই, অথচ আমাদের যে চরিত্র, যে স্বভাব আমাদের ভিতরে থাকার প্রয়োজন ছিল, আমাদের ভিতরে সেই স্বভাব চরিত্র ভিতরে আমাদের ভিতরে নাই। বন্ধু, নবীজি যখন দুনিয়াতে সর্বপ্রথম তিনাকে যখন নবুয়তি দেওয়া হলো, তিনি ইসলামকে প্রচার করার জন্য কত কষ্ট, কত মার দুনিয়ার জমিনের মধ্যে খাইছে। কথা বলেন ঠিক না ঠিক? তিনি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল। তায়েফবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীকে মারতে 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 মারতে, পাথর দিয়ে আঘাত করতে করতে, কাটা পাথর আঘাত করতে 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 একবার নয়, দুইবার নয়, তিনবার করে জমিনের মধ্যে বেহুশ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর শরীর মোবারক দিয়ে রক্ত যখন জড় জড় করে পড়া আরম্ভ করলো, আমরা স্যান্ডেল পাই দিই না গো, স্যান্ডেল পাই দিই না গো। স্যান্ডেল পাই দেওয়ার পরে স্যান্ডেলের মধ্যে পানি ভরলে একটা কসকস শব্দ হয় না নাই? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীজি যখন তিনাকে এত মারা মারলেন, আল্লাহর নবীজির শরীর মোবারক থেকে রক্ত চুয়ে চুয়ে জোরে 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 পায়ের মধ্যে পরে স্যান্ডেলের মধ্যে লেগে তেমন কসকস কসকস শব্দ আরম্ভ করে দিয়েছিল। আল্লাহর নবী তিনবার করে বেহুশ হয়ে যাওয়ার পরে তিনারা যখন হুশ আসলেন, হুশ আসার পরে দেখি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার বিছানার মধ্যে, বিছানার পাশে দাঁড়ায় আছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে এত মার দিছে, আপনাকে এত অপমান করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু হুকুম করেন। আমি ফেরেশতা জিবরিল বলতেছি, আমি ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে তায়েফবাসী সাফা এবং মারওয়া পাহাড়, দুইটা পাহাড় দিয়ে, সাফা এদিকে সাফা পাহাড়, এদিকে মারওয়া পাহাড়, মাঝখানে তায়েফের ময়দান, এই দুইটা পাহাড় দিয়ে আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরিল, আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি ছিল আর আমাদের আদর্শ কি? একজন মানুষ যদি আমাকে কটু কথা বলে, খারাপ গালিগালাজ আমাদেরকে যদি করে, আমরা তার পিছনে ধ্বংস করার জন্য আমরা লাগি। কথা কোন ঠিক না ঠিক? একজন আমাকে একটা গালি দিল, আমি তাকে দুইটা গালি দেই। একজন আমাকে কষ্ট দিল, আমি তাকে ডাবল কষ্ট দেওয়ার চেষ্টা করি, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করি। বন্ধু, এটা নবীজির চরিত্র না, এটা নবীজির আদর্শ না, এটা নবীজির আদর্শ হতে পারে না। নবীজির আদর্শ হলো, দুনিয়াতে কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত করে, আপনি তার জন্য দোয়া করা। দুনিয়ার বুকে আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, দুনিয়াতে আমরা সকলে আমার ভাইয়ের জন্য সকলে আমরা দোয়া করব। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়াতে নবীজি বড় কষ্ট করছেন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, আমাদের মধ্যে ইসলামকে পৌঁছানোর জন্য নবীজি দুনিয়াতে বড় কষ্ট করছেন, বড় কষ্ট করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর নবী যে বড় কষ্ট করেছেন রে বন্ধু, হে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীজি তিনাকে গোসল করানোর দায়িত্ব ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন না নাই? আল্লাহর নবীকে একদিন গোসল করাইতেছেন রে বন্ধু, নবীজির পিঠের মধ্যে কালো 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 দাগ দেখা যাইতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ও নবীজি, আপনার পিঠের মধ্যে কালো কালো দাগগুলো কিসের দাগ দেখা যায় গো নবী? ও নবী, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন বেমার হয়েছিল গো নবী গো? দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোন বেমার হয়েছিল নাকি বলেন? সঙ্গে সঙ্গে নবীজির চোখ দিয়ে জর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো বেমার হয় না, আমার কোনো বেমার হয় নাই। ডাক দিয়ে বললেন, নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোনো বেমার হয় নাই নবী গো, আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আপনার যেন এই কালো দাগ দুনিয়ার জমিনের মধ্যে মিশাইয়া দেয়। নবী গো, আপনার শরীরের মধ্যে এই কালো দাগ ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে এই কথা বলো না রে আয়েশা, এই কথা বললে আমার কলিজা ঠিক থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি জন্য এই কথা বলতেছেন? ডাক দিয়ে বলল, আয়েশা, তুমি শোনো, কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করতে পারে নাই, আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পর আমি নবীজিকে দেখতে পারবে না, আমার আল্লাহকেও দেখতে পারবে না। আমার উম্মত দুনিয়ার বুকে গুনার কাম করবে, আমার আল্লাহ ওই বান্দাকে যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা করে দেবে, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবো, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে দেখো আমি নবীজি আমার উম্মতের জন্য তাইফের ময়দানে মার খেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও দয়ার আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও। আমার মনে হয় আল্লাহ ওই দিন আমার এই কষ্টের জন্য আমার উম্মতকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে। আরেক জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কত কষ্ট করলেন রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীজি আমাদের জন্য বড় কষ্ট করেছেন, কিন্তু আমরা নবীজির উম্মত হয়ে নবীজির জন্য কি করলাম? কতক্ষণ ঠিক না ঠিক? ও যুবক,
তুমি তো নবীর উম্মত। নবীজি এত যুবকদেরকে মোহাব্বত করতেন রে বন্ধু। ও যুবক, কান খাড়া করে কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন রে বন্ধু। ও যুবক, তুমি কোন পথে চলতেছ রে যুবক? তুমি তো নবীজির উম্মত। দুনিয়ার জমিনের মধ্যে নবীজি কেমন করে, কেমন আদর্শ দিয়ে, কি কি হাদিস দিয়ে, কি কি হুকুম দুনিয়ার জমিনের জন্য মধ্যে আমাদের জন্য করে গিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও যুবক, তুমি কেমন কোন পথে চলতেছ রে যুবক? তুমি তো নবীজির উম্মত। দুনিয়ার জমিনের মধ্যে নবীজি কত সুন্দর করে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি রাত্রিবেলা যখন হয়ে যায়, তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে দুনিয়ার বুকে ঘুমায়া যাও। এমন যুবক আছে না নাই গো? আছে না নাই? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে দুনিয়ার বুকে ঘুমায়া যায়। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ দেখলাম ঘুমায়া গেছে, দুনিয়ার মধ্যে আর হুঁশ আসে নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পর আর আল্লাহ দুনিয়ার মুখ দেখাইলেন না, দুনিয়ার মুখ দেখায় না রে বন্ধু। কত মানুষ দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে, ঘুমের মধ্যে মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, দুনিয়ার জমিনে তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে দুনিয়ার বুকে ঘুমায়া গেল রে যুবক। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যদি ওই সময় মৃত্যুবরণ করেন রে বন্ধু, আপনার ঈমান নসিব হবে না। দুনিয়ার